বাৎসরিক পাঠ পরিকল্পনা ও বাস্তবায়নের কৌশল। বাৎসরিক পাঠ পরিকল্পনা ও বাস্তবায়নের কৌশল। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাদানকে ফলপ্রসূ ও আনন্দময় করতে একটি সুপরিকল্পিত বাৎসরিক পাঠ পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল সিলেবাস শেষ করার মাধ্যম নয়, বরং শিক্ষার্থীর শিক্ষণফল নিশ্চিত করার একটি রোডম্যাপ। নিচে প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক পাঠ পরিকল্পনা ও এর বাস্তবায়নের কার্যকর কৌশলগুলো আলোচনা করা হল। বাৎসরিক পাঠ পরিকল্পনার কাঠামো। একটি আদর্শ পাঠ পরিকল্পনায় সাধারণত নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে: শিক্ষাবর্ষ বিন্যাস, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট কর্মদিবস ও ছুটির হিসাব বের করা। বিষয়ভিত্তিক বিভাজন, প্রতিটি বিষয়ের অধ্যায়গুলোকে মাস ও সপ্তাহ অনুযায়ী ভাগ করা। শিক্ষণফল নির্ধারণ, প্রতিটি পাঠ শেষে শিক্ষার্থী কী শিখবে তা স্পষ্ট করা। মূল্যায়ন সময়সূচি, সাময়িক পরীক্ষা, ক্লাস টেস্ট এবং ধারাবাহিক মূল্যায়নের জন্য নির্দিষ্ট সময় রাখা। 1. বাৎসরিক পাঠ পরিকল্পনার কাঠামো। একটি আদর্শ পাঠ পরিকল্পনায় সাধারণত নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে: শিক্ষাবর্ষ বিন্যাস, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট কর্মদিবস ও ছুটির হিসাব বের করা। বিষয়ভিত্তিক বিভাজন, প্রতিটি বিষয়ের অধ্যায়গুলোকে মাস ও সপ্তাহ অনুযায়ী ভাগ করা। শিক্ষণফল নির্ধারণ, প্রতিটি পাঠ শেষে শিক্ষার্থী কী শিখবে তা স্পষ্ট করা। মূল্যায়ন সময়সূচি, সাময়িক পরীক্ষা, ক্লাস টেস্ট এবং ধারাবাহিক মূল্যায়নের জন্য নির্দিষ্ট সময় রাখা। পাঠ বাস্তবায়নের কৌশল, ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজিজ। পরিকল্পনা কাগজে থাকলেও এর আসল সাফল্য নির্ভর করে শ্রেণীকক্ষে তা প্রয়োগের উপর। কার্যকর কিছু কৌশল হল: ক. সক্রিয় শিখন পদ্ধতি, অ্যাক্টিভ লার্নিং। শিক্ষার্থীরা যাতে কেবল শ্রোতা না হয়ে অংশগ্রহণকারী হয়, সেজন্য দলগত কাজ, জোড়ায় কাজ এবং ভূমিকা অভিনয় রোল প্লে ব্যবহার করা। খ. শিক্ষা উপকরণের ব্যবহার, ইউজ অফ TLE। বিমূর্ত বিষয়কে সহজ করতে পাঠ্যবইয়ের পাশাপাশি চার্ট, মডেল, বাস্তব উপকরণ বা ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করা। গ. ধারাবাহিক মূল্যায়ন, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। শুধুমাত্র বার্ষিক পরীক্ষার উপর নির্ভর না করে সারা বছর ধরে শিক্ষার্থীর অগ্রগতি পর্যবেক্ষণ করা। এর মধ্যে রয়েছে মৌখিক প্রশ্নোত্তর, শ্রেণীর কাজ ক্লাসওয়ার্ক, বাড়ির কাজ পর্যবেক্ষণ। ঘ. পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা। সব শিক্ষার্থীর শেখার গতি এক নয়। যারা পিছিয়ে আছে তাদের জন্য নিরাময়মূলক পাঠ, রিমিডিয়াল কোচিং বা অতিরিক্ত সহায়তার ব্যবস্থা রাখা। 2. পাঠ বাস্তবায়নের কৌশল, ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজিজ। পরিকল্পনা কাগজে থাকলেও এর আসল সাফল্য নির্ভর করে শ্রেণীকক্ষে তা প্রয়োগের উপর। কার্যকর কিছু কৌশল হল: ক. সক্রিয় শিখন পদ্ধতি, অ্যাক্টিভ লার্নিং। শিক্ষার্থীরা যাতে কেবল শ্রোতা না হয়ে অংশগ্রহণকারী হয়, সেজন্য দলগত কাজ, জোড়ায় কাজ এবং ভূমিকা অভিনয় রোল প্লে ব্যবহার করা। খ. শিক্ষা উপকরণের ব্যবহার, ইউজ অফ TLE। বিমূর্ত বিষয়কে সহজ করতে পাঠ্যবইয়ের পাশাপাশি চার্ট, মডেল, বাস্তব উপকরণ বা ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করা। গ. ধারাবাহিক মূল্যায়ন, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। শুধুমাত্র বার্ষিক পরীক্ষার উপর নির্ভর না করে সারা বছর ধরে শিক্ষার্থীর অগ্রগতি পর্যবেক্ষণ করা। এর মধ্যে রয়েছে মৌখিক প্রশ্নোত্তর, শ্রেণীর কাজ ক্লাসওয়ার্ক, বাড়ির কাজ পর্যবেক্ষণ। ঘ. পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা। সব শিক্ষার্থীর শেখার গতি এক নয়। যারা পিছিয়ে আছে তাদের জন্য নিরাময়মূলক পাঠ, রিমিডিয়াল কোচিং বা অতিরিক্ত সহায়তার ব্যবস্থা রাখা। 3. সময় ব্যবস্থাপনার গুরুত্ব। বাৎসরিক পরিকল্পনা বাস্তবায়নে সময় ব্যবস্থাপনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটি মোকাবিলায় প্রতিদিনের পাঠ পরিকল্পনা, লেসন প্ল্যান, আগের রাতে পরের দিনের পাঠের প্রস্তুতি নেওয়া। নমনীয়তা, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কারণে ক্লাস মিস হলে তা পুষিয়ে নেওয়ার জন্য পরিকল্পনায় কিছু বাফার ডেস বা অতিরিক্ত দিন রাখা। 3. সময় ব্যবস্থাপনার গুরুত্ব। বাৎসরিক পরিকল্পনা বাস্তবায়নে সময় ব্যবস্থাপনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটি মোকাবিলায় প্রতিদিনের পাঠ পরিকল্পনা, লেসন প্ল্যান, আগের রাতে পরের দিনের পাঠের প্রস্তুতি নেওয়া। নমনীয়তা, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কারণে ক্লাস মিস হলে তা পুষিয়ে নেওয়ার জন্য পরিকল্পনায় কিছু বাফার ডেইস বা অতিরিক্ত দিন রাখা। 4. মনিটরিং ও ফিডব্যাক। প্রধান শিক্ষক এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নিয়মিত তদারকি এবং শিক্ষকদের ফিডব্যাক প্রদান পরিকল্পনার সঠিক বাস্তবায়নে সাহায্য করে। মনে রাখবেন, একটি সফল পাঠ পরিকল্পনা নমনীয় হওয়া উচিত, যা শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায়। আপনি কি আপনার বিদ্যালয়ের জন্য একটি চমৎকার বাৎসরিক পরিকল্পনা তৈরি করে উহা বাস্তবায়ন করতে পারবেন?
আমরা ডান পার্শ্বে প্রদর্শিত ছবি দেখি।